থানায় কোনো মামলা রুজু হওয়ার পর পুলিশ সেটা আপোষ মীমাংসা করার উদ্যোগ নিতে পারে কিনা, অথবা থানায় আপোষ মীমাংসা করে দেওয়ার কোনো আইনগত ভিত্তি আছে কিনা, আজকে মূলত এই বিষয়ে কথা বলবো। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। শুরুতেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং নিকটস্থ বন্ধুদের সাথে অবশ্যই বিষয়টি শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। থানায় আপোষ মীমাংসা করে দেওয়ার আইনগত কোনো ভিত্তি না থাকলেও এ ধরনের আপোষ মীমাংসার উদ্যোগকে অবশ্যই বেআইনি বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত কোনো পক্ষের ইচ্ছার বিরুদ্ধে থানা থেকে কোনো সিদ্ধান্ত তার উপর জোর করে চাপিয়ে না দেওয়া হয়। কোথায় আপোষ মীমাংসা করা যাবে এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারা যদি আমরা একটু দেখি, সেখানে আমরা জানতে পারি ৩৪৫ ধারায় আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে। সুতরাং সমাজের অন্যান্য ব্যক্তির ন্যায় পুলিশও আপোষ মীমাংসার মাধ্যমে কোনো বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে পারে। বর্তমানে প্রণীত প্রায় প্রতিটি আইনেই এটি বলা থাকে যে ওই আইনের অপরাধসমূহ আপোষযোগ্য হবে কিনা। আর যদি বলা না থাকলেও কোনো সমস্যা নেই এতে, কেননা কোনো একটি অপরাধ আপোষযোগ্য কিনা তা কোনো আইনে বলা না থাকলেও সেক্ষেত্রে আমরা সিআরপিসির ২য় তফসিলের ৬ষ্ঠ কলাম অনুযায়ী ওই অপরাধটি আপোষযোগ্য কিনা তা নির্ণয় করার সুযোগ আছে। যেহেতু বিধিবদ্ধ আইন আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ অবারিত রেখেছে, সেহেতু থানায় আপোষের মাধ্যমে কোনো বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলে সেটিকে বেআইনি হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নাই। তবে আপোষের জন্য পক্ষগণের উপর যে কোনো চাপ প্রয়োগ করা অথবা থানার প্রদত্ত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করা অবশ্যই বেআইনি। এছাড়া যে অপরাধ আইনে আপোষযোগ্যই করা হয় নাই, সেই অপরাধ আপোষের মাধ্যমে মীমাংসা করাও বেআইনি। আসুন আমরা আইন জানি এবং নিজের জ্ঞানকে আরো সমৃদ্ধ করি। ধন্যবাদ সকলকে।